নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর নানান রকম রান্না করে আপনজনদের খুব খুশি করে রাখছেন। আজ রান্না করছি ডিম। ডিম অনেকেরই খুব প্রিয় খাবার, আমারও খুব প্রিয় খাবার। আমি ডিম নানানভাবে খেতে ভালোবাসি। আজ রান্না করছি ডিমের দো পেঁয়াজা। তার জন্য ৮টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার চলুন কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব একটা বিশেষ মশলা লাগবে না, কিন্তু খেতে হবে অসাধারণ। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে কড়াইতে প্রথমে তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। অল্প ২ চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এতে তেল গরম হলে ছেড়ে দেব পেঁয়াজগুলো। তেলটা একটু কড়াইতে ঘুরিয়ে লাগিয়ে নিলাম, যাতে চারিদিকটায় তেলটা লেগে থাকে কড়াইয়ের। আর পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজ আমি খুব একটা মিহি করে কুচোইনি, কারণ এগুলো আবার সবই মিক্সিতে পেশাই করা হবে। তাই জন্যে একটু মোটা মোটা কাটলেও কোনো অসুবিধে নেই। আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে পেঁয়াজটা হালকা একটুখানি ভাজা হয়ে আসলে তার মধ্যে কিছু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজ, আদা, রসুনটা হালকা করে একটু ভাজা হয়ে একটু যখন নরম হয়ে যাচ্ছে তখন তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো সমস্তটাই বীজ সমেত দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এগুলো একটু হালকা করে মিডিয়াম ভাজা হলেই হবে, লালচে করে ভাজার দরকার নেই। মোটামুটি একটু হালকা সতে মতন করে নেবেন, একটু নরম হবে এই আর কি। আর এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আর একটু এর মধ্যে সামান্য মশলা দেব, বেসিক মানে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে নাড়াচাড়া করে যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখন আঁচটা একটু খেয়াল রাখবেন, খুব হাই হিটে ভাজার দরকার নেই। যখন দেখবেন একটু ধোঁয়া বেরোচ্ছে, হালকা নরম হয়ে এসেছে, তখন আঁচটা কমিয়ে মশলাগুলো একে একে দিতে হবে। এখানে আমি আগেও বলেছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটুকুই মশলা দিয়েছি। দিয়ে দিলাম সামান্য জল। এবার আঁচটা আবার একটুখানি বাড়িয়ে দিচ্ছি। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, মশলাটা যেন কাঁচা না থাকে। মশলাটা ভালো করে কষানো অবধি এটাকে আমরা একটু রান্না করে নেব। ঠিক এরকম লাল লাল দেখতে হয়েছে, আর বড় বড় পেঁয়াজগুলোও দেখা যাচ্ছে, তবে অনেকটাই রান্না হয়ে এসেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে গেলে আমরা এটাকে তুলে নেব। নিয়ে একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করে তারপরে আমরা এটাকে ব্লেন্ড করব। যাই হোক, আমাদের একটা মশলার পোর্শন তৈরি হয়ে গেল। এবার আমরা একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে শুকনো, কোনো তেল টেল কিছু দেইনি। এর মধ্যে আমি ১ টেবিল চামচ কাসুরি মেথি নিয়েছি। কাসুরি মেথিটা একটু হালকা ভেজে নেব, তাহলে গুঁড়ো করতে অনেক সুবিধে হয়। আর এই যে যে মশলাটা কষিয়ে নিলাম, পেঁয়াজ, টমেটোর, রসুন, আদার মিশ্রণ, সেটা আমি একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিয়েছি। এটা এবার একবার একবার দুবার ঘুরিয়ে বেটে নিলেই হবে, মানে ব্লেন্ড করে নিলেই হবে। আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো একটু ছোট ছোট স্লিট করে দিয়েছি। আচ্ছা, এটা কিন্তু ডিমের দো পেঁয়াজা, এখানে একটুও আলু দেবার দরকার নেই, কিন্তু আমাকে আলু দিতেই হয়। তার কারণ আমার কর্তামশাই, তিনি আলু ছাড়া ডিম খেতে পারবেন না।
মাংস আলু ছাড়া খেতে পারবেন না। তাই জন্যে আমি বাধ্য হই খানিকটা আলু ওনার জন্য দিতে। যাই হোক, ২ টো আলুও সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও কেটে নিয়েছি। আপনারা আলু এভয়েড করতে পারেন। এবার ডিমগুলোর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে। স্লিটগুলো করে নিয়েছি যাতে এই অ লঙ্কা, হলুদ, লবণের মিশ্রণটা ডিমগুলোর ভেতরে একটু চলে যায়। ডুব তাহলে স্বাদটা ডিমের অনেক বেশি ভালো লাগে। বেশ জুসি হয় আর খেতেও ভালো লাগে। ভেতরটা ওরকম শুকনো হয় না। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার ডিমগুলো একে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই। একদমই বেশি ভাজবেন না, একটা মিডিয়াম হালকা একটু গাটা ভাজা হলেই তুলে নেব। আঁচটা একটু কমিয়ে বাড়িয়ে বুঝে নিতে হবে। আ ১ম এ তেলটা গরম করার সময় আঁচটা একটু বাড়ানো থাকবে। তারপরে আবার আঁচটা একটু মিডিয়ামে করে দেবেন। তা না হলে বেশি ভাজা হয়ে গেলে ওই ডিমের স্কিনগুলো খসখসে হয়ে যায়, একটুও ভালো লাগে না। তাই এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে। কড়াইতে সামান্য আরও আমি প্রায় ওই ১-১.৫ চামচ তেল দিয়ে নিলাম। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া মশলাটা, যেটা কড়াইতে ভালো করে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে কষাবো। একটু তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিতে হবে। ধৈর্য ধরে একটু ভালো করে নাড়িয়ে খুব একটা বেশি সময় লাগবে না। তার কারণ হচ্ছে মশলাগুলো অলরেডি ভেজে মানে কষিয়ে রান্না করা আছে। খালি এটার মধ্যে একটা স্মুথনেস আনার জন্য, মশলাটায় স্মুথনেস আসবে, একদম মানে মাখনের মতন মোলায়েম হয়ে যায় এইভাবে মশলা কষিয়ে বেটে নিলে। এটা শুধু ডিমে নয়, মাংস, মাছ সবেতেই আমরা এইভাবে দিতে পারি। যাই হোক, মশলাটা কষিয়ে আসা অবধি, মানে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ একটু কষাবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু আঁচটা কমিয়ে বাড়িয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে আঁচ একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ টক দই। টক দই দিয়ে এবার ভালো করে নাড়াবো। টক দইটা ভালো করে মিশবে এবং মশলার সাথে কষে যাবে। ওই টক দইয়ের বাটি ধুয়েই অল্প একটু জল দিয়েছি। আর একটু সামান্য লবণ দিলাম, কারণ অনেক রকমের মশলা, দই এসব পড়ল তো লবণটা একটু কম মনে হচ্ছিল। আর চিনি দিয়ে দিলাম। আমি প্রায় ২ চামচ চিনি দিয়েছি। দই পড়েছে, টমেটো আছে, একটু টক। বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তাই জন্যে ২ চামচ চিনি দিয়েছি। এবার কারুর যদি চিনিতে অসুবিধা হয়, আপনারা দইটা কম দিতে পারেন কিংবা দইটা এভয়েডও করতে পারেন। দিয়ে চিনিটাকেও স্কিপ করে গেলেন, সেটাও করা যায়। এবার ভেজে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। টগবগ করে ফুটছে। আর এপাশে নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান। তাতে আমি ২ টেবিল চামচ মাখন দিয়েছি। বেশ অনেকটাই মাখন দিয়েছি। মাখন গলে উঠবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, ডুমো করে কেটে রাখা টমেটো এবং টমেটোর দানাগুলো সব ফেলে দিয়েছি। টমেটোর খালি মোটা স্কিনটাই দেওয়া হলো। আর ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজটা আগে দিচ্ছি কারণ পেঁয়াজটা একটু আগে নাড়িয়ে নেব। পেঁয়াজটা হালকা একটু একটু নরম হয়ে আসলেই তার মধ্যে বাকি টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। পেঁয়াজ নরম হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলোর মধ্যে কোনো দানা নেই। দানা সমস্ত ফেলে দিয়েছি। আর জল যাতে না বেরোয় ওখান থেকে। আর ক্যাপসিকাম, এগুলো এমনভাবে ভাজা হবে, বেশি কড়া ভাজা হবে না, লাল হবে না, হালকা নরম হবে, কিন্তু একটা ক্রাঞ্চিনেস থাকবে, যাতে মুখে পড়লে একটু কচকচ করে, বেশ ভালো লাগবে। এইরকম দেখতে হয়েছে। এবার এটা আমি মিশিয়ে দিচ্ছি কড়াইতে যে ডিমের কারি তার সাথে। এই হয়ে গেল আমার ডিমের দো পেঁয়াজা।
এবার মিশিয়ে দিয়েছি। খালি ঢালার সময় ছবিটা গন্ডগোল হয়ে গেছে, স্কিপ করে গেছে। আম দিয়ে আমাদের ডিমের দো পেঁয়াজা একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি কেমন লাগলো। আর যারা রান্না করছেন এই রেসিপি তারা তো অবশ্যই জানাবেন যে কেমন লাগলো খেয়ে ডিমের দো পেঁয়াজা। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে বাচ্চা বড় সবাইকেই খাওয়ান, খুব খুশি হবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর ততক্ষণে আপনাদের যদি কোনো অনুরোধ থাকে কোনো স্পেশাল রান্নার, আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধ মতন রান্না করতে। খুব ভালো থাকবেন। তবে ভুলে যাবেন না আমাদের শহরের কিন্তু মন খারাপ। তাই তাড়াতাড়ি শহর ভালো হয়ে উঠুক।